অভিযোগ, তারা মন্দিরে আগুন দিয়েছে। শুধু এই সন্দেহের জেরে তাদের হাত পায়ে দড়ি বেঁধে আটকে রেখে জেরা করা হয়। পরে ঘটনায় জড়িতদের উস্কানিতে ক্ষুব্ধ গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে একই সাথে প্রাণ হারান ফরিদপুরের দুই সহোদর নির্মাণ শ্রমিক আরশাদুল ও আশরাফুল। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডকে ঘিরে মুহূর্তেই সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদে গোটা দেশে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ও সাধারণ জনগণ। এবার সে ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। মন্দিরে কে আগুন দিয়েছে সেটিও খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে পিটিয়ে দুই সহোদরকে হত্যার ঘটনার সঙ্গে জনপ্রতিনিধি সহ শতাধিক মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমাদের যে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। এটা বিভিন্ন ভিকটিমের বক্তব্যে চলে এসেছে। আর একটা বিষয় এসেছে যে প্রতিমায় আগুন, মন্দিরে আগুন লাগানোর সাথে দুই সহোদর জড়িত কিনা সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না। যে কে আগুন দিয়েছে এটা কারো বক্তব্যে উঠে আসেনি এবং কোনো প্রত্যক্ষদর্শী যেহেতু নাই, সেহেতু এই আগুনটি কিভাবে লেগেছে সেটা খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে এই দুই ভাই বা শ্রমিকরা দিয়েছে কিনা এটাও কেউ সাক্ষ্য দিয়ে বলেননি। ওখানে প্রায় শতাধিক মানুষের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং কেউ কাউকে আগুন লাগাতে দেখেনি বা শ্রমিকরা আগুন লাগিয়েছে কিনা এই বিষয়ে কেউ কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তাদের সম্পৃক্ততা আছে এটা প্রমাণ হয়নি। এর আগে গত 18 এপ্রিল রাতে ফরিদপুরের মধুখালীর ডুরাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে সহোদর দুই কিশোর নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে একটি মন্দিরের প্রতিমার কাপড়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলে জড়িতরা। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। ঘটনার পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত 7 মে এ কমিটি প্রতিবেদন দাখিল করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।